আপনার উইথড্র অপশান ডিসেবল কেন হয়, কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তো আপনারা যারা 1xBet মেলবেট যারা খেলেন, আপনাদের যাদের বিকাশ, নগদ বা যেগুলো ওয়ালেট উইথড্র অপশান সেগুলো যাদের ডিসেবল হয়ে আছে, তো কীভাবে এই অপশানগুলো আপনি আনেবল করবেন এই বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো, এবং এই ধরনের সমস্যা কেন হয় সে বিষয়টি আজকে ভিডিওতে দেখাবো। তো যখন বিকাশ আপনি যখন আপনার উইথড্র অপশানে আসার পর যখন বিকাশ নগদে যখন চাপ দেন, তখন এরকম একটি ইনফরমেশান দেখায় উইথড্র ক্যান অনলি বি মেড ইউজিং দ্য সেম পেমেন্ট ডিটেলস আস, মানে এরকম একটি আপনাকে নোটিফিকেশান দেখাবে, যার অর্থ হচ্ছে যে আপনি যে ওয়েতে আপনি উইথড্র করছেন, ডিপোজিট করছেন, সে ওয়েতে আপনাকে উইথড্র করার জন্য বলছে। তো আপনি কীভাবে এই সমস্যাটির সমাধান করবেন? তো এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাকে 1xBet আদার্সে যাইতে হবে। এখানে একটু নিচে স্ক্রল করার পর এখানে কাস্টমার সাপোর্ট দেখতে পাবেন। এই কাস্টমার সাপোর্ট এই অপশানটি, কাস্টমার সাপোর্টে আসবে। কাস্টমার সাপোর্টে আসার পর এখানে চ্যাট, কল ব্যাক, অনলাইন কল, কন্ট্যাক্ট, পেমেন্ট কোয়ারি, আপনি কন্ট্যাক্টকে বেছে নেবেন। এই কন্ট্যাক্ট এখানে চাপ দিবেন। কন্ট্যাক্টে চাপ দেওয়ার পর এখানে আপনার সিকিউরিটি ডিপার্টমেন্টের একটা মেল দেওয়া আছে, তো এই সিকিউরিটি ডিপার্টমেন্টের মেল করবেন এখানে। তো এখানে চাপ দিলে সরাসরি আপনাকে তাদের মেলে নিয়ে চলে যাবে। এ দেখুন তাদের মেলটি অ্যাটাচড হয়ে গেছে। তো এখানে যাওয়ার পর আপনি যেই মেল আপনার 1xBet অ্যাকাউন্টে যে মেলটি কানেক্ট করা আছে ওই মেল থেকে আপনি অবশ্যই করবেন। তো তাদেরকে এই ইমেল করার পর তারা আপনার সমস্যার সমাধান করে দিবে। তো আমি মেলটি লিখে রাখছি। এখন আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে এই মেলটি লিখতে করব, বা আপনারা যদি পারেন তো ওইভাবে লিখে মেলটি লিখে আমি যেভাবে লিখছি এইভাবে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনে, এইভাবে লিখে আপনি দিলে আপনার সমস্যার সমাধান তারা হয়ে যাবে, বা আপনার কেন হয় বা কী কারণে হয় সেজন্য আপনাদেরকে 1xBet টিম প্লে করবে। তো আমি সাবজেক্ট কপি করলাম। এখানে সাবজেক্টে আমি যেটা কপি করে আনছি, এ রিকোয়েস্ট টু আনেবল উইথড্র অপশান অ্যাকাউন্ট ভেরিফিকেশান ইস্যু, আর কম্পোজ মেলে তার নিচে ওটা বসিয়ে দেবো। তো এটা বসানোর পরে এখানে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে, যেমন ফুল নেমে এখানে আপনার পুরো নাম দিতে হবে, ইউজার আইডি, অ্যাকাউন্ট আইডি যেটা আপনার 1xBet আইডি, তো 1xBet আইডি এখানে বসিয়ে দিবেন। আপনার মেল বা ফোন নাম্বার এখানে বসাবেন। মেসেজ থাকলে লিখুন, যদি কোনো আপনার মেসেজ থাকে, বা আপনি যদি কোনো মেসেজ বা যদি কিছু থাকে যে আপনি এইরকম একটা মেসেজ দিতে চান বা এরকম সমস্যা হচ্ছে, তো আপনি এটা লিখতে পারেন যে আপনার এখানে চাপ দিলে যেই উইথড্র অপশানে যে মেসেজটি দেখায় আপনি এটা লিখতে পারেন ওইখানে। এই জিনিসটা আপনি লিখে দিতে পারেন ওইখানে এইটা। তো এটা দেওয়ার এখানে লেখার পর এখানে আপনার নিচে এসে এখানে নিচে আবার আপনার নাম বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তাদের কাছে মেলটি পাঠিয়ে দিবেন। এই মেলটি পাঠিয়ে দিলেই তাদের কাছে মেলটি চলে যাবে। তো আমি মেলটি সেন্ড করলাম, মেলটি তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা দ্রুত আপনার মেলের রেসপন্স করবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। আসলে এই সমস্যাটি কেন হয়? এই সমস্যাটি হয় আপনি যখন এই 1xBet এজেন্ট দিয়ে যখন ডিপোজিট নেন, 1xBet এজেন্ট দিয়ে ডিপোজিট নেওয়ার পর যখন ওয়ালেট দিয়ে যখন আপনি উইথড্র করতে যান তখন এই সমস্যা হয়। তো আপনি যে মেথডে আপনি ডিপোজিট করবেন আপনাকে সেই মেথডেই উইথড্র করতে হবে। যদি এজেন্ট দিয়ে করতে চান তো এজেন্ট দিয়ে করতে পারেন, আর যদি বলেন যে আমি বিকাশ নগদ দিয়ে উইথড্র করবো, সেক্ষেত্রে আপনি বিকাশ দিয়ে ডিপোজিট উইথড্র নেবেন। বিকাশ দিয়ে ডিপোজিট নিলে আপনাকে বিকাশ দিয়ে উইথড্র করতে দিবে। আর যদি 1xBet এজেন্ট দিয়ে নেন তাহলে ক্যাশ অপশান ইউজ করতে পারবেন। আর যদি আপনার 1xBet বিকাশ দিয়ে নেওয়ার পরও যদি সেটি ডিসেবল দেখায় সেক্ষেত্রে আপনি মেল করবেন এবং তারা দ্রুত রেসপন্স করবে এবং আপনার সমস্যার সমাধান দেবে। বা যদি আপনি এক্ষেত্রেও করেন যে আপনি এজেন্ট দিয়ে করছেন, আপনি এখন বিকাশ নগদ দিয়ে উইথড্র করতে চান, সেক্ষেত্রে যদি আপনি তাদেরকে
এই মেলটি লেখেন, তারা আপনাকে হেল্প করবে, যে আপনাকে তারা গাইডলাইন দিবে যে কীভাবে আপনি এই বিকাশ নগদ দিয়ে তা আপনি উইথড্র করতে পারবেন। এবং কোনো সমস্যাতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এক্স ক্যাশ ডিপোজিট হবে। এখানে আপনারা জয়েন হলে আমরা আপনাকে সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে এই ভাই আসছিল একটি তার পেমেন্ট কোয়ারির জন্য মেল লিখে নিতে, তো আমরা তাকে পেমেন্ট কোয়ারির জন্য ইমেলটি লিখে দিয়েছি। তো এইভাবে আমরা বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।